So guys, আসসালামু আলাইকুম, it's me রাশিদুল ইসলাম, ওয়েলকাম টু নিউ ব্লগ। অ্যান্ড এই ব্লগে আমরা যাচ্ছি সাভার থেকে, আমরা রংপুরের দিকে রওনা দেবো। সাভার থেকে রংপুরে এটা প্রপারলি মূলত ব্লগটা থাকবে। অ্যান্ড এই ব্লগে আমি আছি এখন ফ্যান্টাসির সামনে দিকে আমরা এখন বাইবেলের দিকে রওনা দেবো। সবাই দোয়া করবেন যাতে আমার ভালোভাবে জার্নিটা সুন্দর হয়। এই যে ফ্যান্টাসি পার্ক, আমরা এখন ফ্যান্টাসি থেকে বাইবেলের উদ্দেশ্যে রওনা দেবো। সো গাইস, বাইবেলে যা দেখা হচ্ছে, লেটস গো। এর বিষয় হচ্ছে কি, ফ্যান্টাসি থেকে বাইবেলের উদ্দেশ্যে গাড়িতে চড়ছিলাম, এই জায়গায় এসে বাইবেল থেকে ইউনিক পর্যন্ত আসছি। এরপরে এখন রাস্তায় যে প্রচুর পরিমাণে জাম, এই জ্যামে রিক্সা যাইতে পারবে না, এই জন্য আমাদেরকে নেমে দিল। 50 টাকার ভাড়া, 30 টাকা নিল জাস্ট। এখন আমাদেরকে বলতেছে ইউনিক থেকে তুমি বাইবেল পর্যন্ত হেঁটে যাও। এখন কি করার, হেঁটে যাওয়া লাগবে। যে পরিমাণে জাম লাগছে, এতে হাইটে না যাওয়া উপায় নেই। হেঁটে গেলে 5 মিনিট লাগতে পারে, জানি না কত ঘন্টা লাগে যাইতে। তবে চেষ্টা করবো, দেখি যাওয়ার রিক্সা পাই নাকি। হাইটে যাইতেছি, 10 মিনিট লাগবে হেঁটে যাচ্ছি। বাইবেল যে দেখা হচ্ছে, বাই, লেটস গো। তো গাইস, হাঁটতে হাঁটতে চলে আসলাম বাইবেলে এসে দেখতেছি এখন আরো দাম বেশি। বাইবেলের পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে, শুধু জামের জন্য সুন্দর লাগতেছে, অন্য কিছু না। জানি না যে আজকে কয়েক ঘন্টা যে আমি রংপুর যাবো, রংপুর যাইতে কয়েক ঘন্টা লাগবে এটা আমি নিজেও বলতে পারতেছি না। বাইবেলের যে পরিবেশ, অনেক পরিমাণে এখানে জাম হইতেছে। বাইবেল একটা সর্বোচ্চ মার্কেট, খান মার্কেটে। আমি এখন বাইবেলের সামনে খান মার্কেটে আছি। এই জায়গা থেকে বাইবেল থেকে আমি এখন চান্দুরার উদ্দেশ্যে রওনা দিব, কারণ চান্দুরায় গিয়ে আমি রংপুরের গাড়ি টিকিট কাটবো। এখান থেকে টিকিট কাটলে মনে হয়তো না যে আমার আজকে রংপুর যাওয়া হবে রাত্রে। আমি এখন বাইবেল থেকে চান্দুরা যাবো, চান্দুরা থেকে রংপুরের টিকিট কেটে ডাইরেক্ট রংপুরে চলে যাবো। হ্যাঁ, রংপুর থেকে আমাদের বাসায় চলে যাবো। এখন আছি আমি বাইবেল থেকে আমি চান্দুরার গাড়িতে চড়বো। চান্দুরার গাড়িতে চড়ে দেখা হচ্ছে। সো গাইস, এটা হচ্ছে বাইবেল থেকে আমরা একটা শ্যুট নিলাম। শ্যুট নিয়ে আপনাদেরকে চারপাশে ভিডিও দেখালাম। বাইবেলের অনেক পরিমাণে ছিল জাম, ঈদের সময় তো এই জন্য অনেক পরিমাণে জাম ছিল। গাইস, বাইবেলে ফ্লাইওভারে উঠে মনে হচ্ছে যে জাম পড়ছে। আজকালকার মনে হয় আমি যাইতে পারবো না, এখন এই বিষয়ে আমি নার্ভাস হয়েছি। এত পরিমাণে জাম বাইবেলের ফ্লাইওভারটা দেখেন, দুই সাইডে অনেক পরিমাণে জাম আছে, দুই সাইডে। আমাদের চান্দুরার গাড়ি নেওয়ার জন্য বাইবেল থেকে আরও 5 মিনিট হেঁটে সামনে যেতে হবে, গেলে আমরা চান্দুরার গাড়ি নিতে পারবো। অ্যান্ড আজকের যে ওয়েদার, এই ওয়েদার হিসাবে শরীর অনেক গরম লাগতেছে। আজকের ওয়েদারের সাথে মানে গরমটাতে কোনোভাবে একটা ম্যাচিং ছিল, কারণ ওয়েদারটা অনেক ঠান্ডা ওয়েদার। অ্যান্ড এই ওয়েদারে যে গরমটা লাগতেছে মানে একদম বেশি অতৃষ্টিষ্ট। এতে বোঝা যাচ্ছে যে মানুষ সবার দিকে রওনা দিতেছে, সব গরম এক জায়গায় এসে শরীরে সবারই লাগতেছে। যে ওয়েদারে এত গরম লাগার কথা না, তাও গরম লাগতেছে, কিছু করার নাই, যেতেই হবে। অ্যান্ড আমরা গাড়িতে চড়ার আগে আপনাদের সাথে দেখা হচ্ছে। একটা দুঃখের বিষয় কি জানেন, যাবৎ 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, এখনো চান্দুরার কোনো গাড়ি পাই নাই। মানে এর থেকে বড় কষ্টের কি, একটা মানুষ 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছে, বা চান্দুরা গাড়ি পাইতেছে না। কেন? কারণ যেগুলা গাড়ি নবীনগর থেকে চান্দুরার উদ্দেশ্যে যাইতেছে সব লোড, একটা গাড়িতে লোড নেয় না। অ্যান্ড একটা গাড়িতেই করছিলাম, ভাড়া চাই 150 টাকা। বাইবেল থেকে চান্দুরা যেতে ভাড়া চাই 150 টাকা। যাতে চালু গাড়িটা পাই, গাড়িটা পেয়ে আপনাদের সাথে চান্দুরা দেখা যাচ্ছে। আমি যে একা গাড়ির জন্য দাঁড়িয়েছি এমনটাও না, অনেক লোক এখানে বসে আছে, দেখতে পাচ্ছেন। সুন্দর রমণী মেয়েরা সব বসে আছে, একই অবস্থা, গাড়ি নাই। গাড়ি না থাকার কারণে সবাই বসে আছে। আমিও জানেন 30 মিনিট হয়ে গেলে পর্যন্ত মনে হয় 30 মিনিট হলো, বাট তাও গাড়িটা পাইতেছি না। গাড়িটা পাইলে চান্দুরা যাবো, চান্দুরা থেকে উদ্দেশ্য হলে যে রংপুর চলে যাবো, বাট চান্দুরার গাড়িটা যে পাবো এরকম পরিস্থিতিটাও নাই। দেখতে পাচ্ছেন আশেপাশের অবস্থা, সবাই দাঁড়িয়ে আছে, গাড়ি নেই, এই জন্য সবাই দাঁড়িয়ে আছে। চালু গাড়ি চালু, কত গাড়ি আছে, গাড়িতে ডাকলে প্রায় যাইবো না চান্দুরা যাইবো না। চান্দুরা না গেলে কেমন দেবো আজকে আমি এই গাড়িতে ডাক দিতে হইব, বুঝছি। এখন ডাকাডাকি করা লাগবে। একটা রিক্সাতে চড়ে
বিকেএসপি পর্যন্ত আছে, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। এটা পর্যন্ত আছে বিকেএসপি, যেটাতে ফুটবল, ক্রিকেট, অ্যানালাইজ সব ধরনের খেলা হয়। বিকেএসপি এ জায়গায় একটা রিক্সা ধরে এই জায়গায় আসছি। এখন এই জায়গা থেকে দেখি যে চান্দ্রা যাওয়া জানি কেটেছে। বিকেএসপি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, যেখান থেকে তামিম, মাহমুদুল্লাহ, সাকিব, মুশফিকুর রহিমি অ্যান্ড আদার্স অনেক অনেক ভালো ভালো প্লেয়ার এই বিকেএসপি থেকে উঠে এসেছে। আমি এখন সেই বিকেএসপির সামনে দেখি আমি একটা গাড়ি পাই নাকি, গাড়ি পাই চান্দ্রা গেলে এরপরে আমি রংপুরের টিকিট কাটতে পারবো। এছাড়া আমাদের এই রংপুরের টিকিট কাটা এখান থেকে সম্ভব না। বিকেএসপির সামনে, বিকেএসপি থেকে দিয়ে একটা রিক্সা নিয়ে চান্দ্রা অব্দি যাই। অবশেষে চান্দ্রা এসে পড়লাম। চান্দ্রা আসতে প্রায় আমার 2 ঘন্টা লেগে গেছে, 2 ঘন্টা। এর ভিতরে তিনটে অটো চেঞ্জ করার পরে আমি চান্দ্রা এসেছি। এখন চান্দ্রা যে কোনাবাড়ি থেকে আসা রাস্তাটা মূলত এই রং সাইডে আইছি, রং সাইডটা শেষমেশ আসতে হয়েছে, কারণ ওই সাইডটা অনেক জাম। মনে হয়তো না যে ওই সাইডে আসলে কেউ 4 ঘন্টায় আসতে পারবে, কারণ প্রচুর পরিমাণে যান। এই জন্য আমি রং সাইডে একটা রিক্সা নিয়ে ভাড়া বেশি দিয়ে শেষে চান্দ্রা আসতে হলো। অ্যান্ড আমি এখন দেখি ওই সাইডে যাব, গিয়ে বাস দেখি বাসে কি করে। অ্যান্ড ওই সাইডে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। অ্যান্ড চান্দ্রা রাস্তা পারাপারে যে জংশনটা, আপনি বাংলা ভাষায় বলে জংশন, সেই জংশনটা আছে। অ্যান্ড ওই সাইডে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর ফ্লাইওভার উপর দিয়ে আপনাদের যে প্রাকৃতিক দৃশ্যটা আছে সেটা দেখা যাচ্ছে। চান্দ্রা আস্তে আস্তে অনেক পরিমাণে লেগে গেছিলো খিদা, তাই একটা হোটেল থেকে চলে আসলাম খেতে। এক ছোট ভাইকে বললাম, ভাই আমাকে 2টা দেবো পরোটা, কারণ লাগছে অনেক খিদা, খাইতে হবে পরোটা। ছোট ভাই আমাকে দিল এনে, এখন আমি পরোটাটা খাবো। এই তো এই যে পরোটা দিকে খেতেছি, এত পরিমাণে খিদা লাগছিল, না খেয়ে কি করবো, চালু করে খেয়ে আমার আবার রংপুরের উদ্দেশ্যে রওনা দিতে হবে। এখন আমরা চান্দ্রা মূলত জংশনে উঠতেছি। এই চান্দ্রা জংশন থেকে দেখাবো আপনাদের বর্তমান চান্দ্রার কি অবস্থা। চান্দ্রা উঠতে তোমার দেশে হয়ে যাইতেছে, এটা মূলত চান্দ্রা। এই জায়গায় আসার জন্য আমার 3টা ঘন্টা বয়ে গেছে, আধা ঘন্টা রাস্তা না বাট আমার 3 ঘন্টা লাগছে আস্তে আস্তে, 3টা ঘন্টা গেছে মন। অবশ্যই মুকুট সেই চান্দ্রা চলে আসলাম। পরিবেশ অনেক জ্যাম, থেকে গাড়িগুলো মূলত জ্যামটা বেশি ওই দিকে। আমি রং সাইডে আসার কারণে এত একটু চালু আসতে পারছি, এটাই আমার একটা প্লাস পয়েন্ট হয়েছে। যেহেতু অনেক পরিশ্রমী ফল বিতে যাবে না, ভালোভাবে আসার কারণে অনেক কাজ জানাই। গাড়ি একটা পেয়ে গেলাম, পুরা বাস খালি। আল্লাহর কি কাম, কারণ আমি দৌড়াদৌড়ি না করে এটাতে যদি ঘুরতে 3 ঘন্টা লাগে, তাহলে 3 ঘন্টা আমার এই জায়গায় থাকতে হবে। কারণ যে হাঁটনটা হাঁটছি আর আমার বসে থাকা ছাড়া উপায় নেই, বসে থাকতে হবে 2 ঘন্টা যতক্ষণ না আসে। যেতে যেতে যেগুলো রাস্তা দেখানো যায় রাস্তা, সেগুলো দেখানোর চেষ্টা করবো। ভিডিওটা স্কিপ করে না, ভিডিওটা দেখে না, তাহলে টাঙ্গাইল যমুনা সেতু যেগুলো ভালো ভালো ব্যাকগ্রাউন্ড আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সবাই লাইনে থাকে, গাড়ি দাঁড়িয়ে নিলে আপনাদের সাথে আপনি গাড়ির ভিতরে ভিডিও করতে পারেন। এর জন্য সরি, কারণ গাড়ির ভিতরে অনেক জামজটটা ছিল, আর গাড়ি যে লাইট সেটা অফ ছিল। এখন আমি আসলে যে সিরাজগঞ্জ একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম, গাড়ি জায়গায় থামা ছিল। সিরাজগঞ্জে খাওয়া দাওয়া করে এখন আমি রংপুরের উদ্দেশ্যে রওনা দেবো। তো এসে রংপুরে গিয়ে দেখা হচ্ছে। রংপুর মেডিকেল মোড় আছে, মেডিকেল মোড় থেকে আমার যাত্রাটা হয়তো বা শেষ হতে পারে, কারণ মেডিকেল মোড়ের পরে আর আমার ভিডিও করা সম্ভব না, কারণ আমার ফোনে যথেষ্ট পরিমাণে চার্জ নাই, 1% চার্জ আছে, সেটা এখন বন্ধ হয়ে যেতে পারে। অবশ্যই আমার এই জার্নিতে আমার যে কতটা বিপদ গেছে, সেই গাড়ি না পাওয়ার কারণে আমার অনেক জ্যাম গেছে। এখন আছে মেডিকেল মোড় থেকে আমার বাসায় এখন চলে যাবো। আর যদি ভিডিওটা ভালো লাগে অ্যান্ড কথাবার্তা যদি কোনো ভুল হয়ে থাকে, সবাই তোমার দৃষ্টিতে দেখবেন অ্যান্ড সবাই সাপোর্ট করবেন। বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন। এটা রংপুর মেডিকেল মোড়, এখান থেকে আমার ভিডিওর লাস্ট জার্নি। কোনো চার্জ নাই, হয়তো বা এই মধ্যে ফোনটা বন্ধ হয়ে যেতে পারে। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে